জল এনেছিস? পুলিশ এসছে না? পুলিশকে আটকাও, পুলিশকে আটকাও, পুলিশকে আটকাও, কোথায় যাচ্ছ? পুলিশকে আটকাও, নইলে ওরা কিন্তু আমাদের লাঠিতে একদম যাবে না, একদম যাবে না, আমরা ডুবে যাবো না। ব্যাপারটা কি? কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছে এসব? আমরা আপনি যাবো না, আমাদের জমি জমি ছাড়বো, আমাদের জমি ছাড়বো, তোমরা যদি যেতে না দাও আমরা কিন্তু লাঠি চার্জ করবো বলে দিলাম। আরে কটা লোক পাঠাতে বলেছিলাম, কটা পাঠিয়েছো তুমি? বাবা বলেছিলাম একটা পুরো গোটা গ্রামের লোক কাটকাটা, মাঝে মাঝে লোক আবার সুপারম্যান কি কেউ? আরে বাবা আসবে মানে কি, কখন আসবে? দেখো সব আমি কিচ্ছু জানি না, এখানে কিন্তু প্রচন্ড পাওয়ার চলছে। যেমন করে পারো এক্ষুনি লোক পাঠাও, কুইক। কেসটা কেচে গেলে তোমার কি অবস্থা করি তুমি শুধু একবার দেখলু। ইডিয়েট কোথায়? ওদিকে দেখ, ওদের জন্য কিছু নয়। This is my dream. এটা আমার স্বপ্ন। আমি দেখতে পাচ্ছি যে কদিন বাদে এখানে কি হতে পারে। ওই যে ওই এক্সট্রিম কর্নারটা দেখছো, ওখানে হবে আমাদের মেন এন্ট্রান্স ফ্যাক্টরি। তুমি যদি আরেকটু কর্নারে যাও, ওখানটায় হবে আমাদের মেন ফ্যাক্টরিটা, আর তার ঠিক পেছনে হবে আমাদের ক্যান্টিন। আমাকে ক্ষমা করে দিও তুমি উজ্জ্বল। আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে তুমি তোমার রাশিকে ভালোবেসেও বুঝতে পারো। আর রাশি হাসি মুখে সবকিছু সয়ে গেছে শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য। তোমার এই ঘেন্না নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাব, তাহলে প্রবলেম সলভ তো? তোর বৌদিকে কে খবর দিল? আশ্চর্য, ওর ওখানে আসার কি দরকার? এখানে ওর আসা আরে আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। শোনো শোনো প্রমো ভাই, আমাদের বাবার মৃত্যু তো আমরা ভুলে যেতে পারি না। আমরা এখান থেকে যাবো না। এটাই দরকার ছিল মানুষদের আটকানোর জন্য, এটাই দরকার ছিল। যত রক্ত ধরে ধরুন মোদি, চিন্তা করোনা বিক্রমপুরের মানুষ আজকে যেভাবে প্রতিবাদ করেছে সেটা ইতিহাসে লেখা হতে একদম আমার কিচ্ছু হয়নি। এখান থেকে আমরা কিন্তু কিছুতেই যাবো না। সোনার ফসল ফলানোর জমির দিকে ফিরে তাকাবে না। একদম
লেগে দিয়েছে আমাদের উপরে, জানো গুন্ডা বাহিনী আমাদের আমাদের নিরীহ চাষিদের উপরে লাঠি চালিয়েছে। পুলিশ পুলিশ এসছে, দেখা করছি। ভাই এখান থেকে যেন একটা লোক, একটা চাষি এখান থেকে যেন না যায়। দাদা তুমি নিশ্চিন্ত থাকো, আমাদের জয় হবেই, আমাদের জয় হবেই। এই জন্য ঠিক এই জন্য আমরা আমি ঠিক আছে ওদিকে দেখা এখানে মধ্যে দেখা সব চলে যা এখানে না এখান থেকে যান, চলে যা যান। কি হচ্ছে ওখানে? কি ওখানে কি ওখানে কি ওদের মারছে? আজ সকাল থেকে এখানে বিক্রমপুরের রয়্যাল রয় কোম্পানির সাথে ভীষণ উত্তপ্ত ঝামেলা হচ্ছে। এখানকার এই যে আপনারা সাংবাদিকরা এসছেন, আপনাদের জানিয়ে রাখি, আমি ছোটবেলা থেকে মুখার্জি বাড়ি, আমরা ছোটবেলা থেকে এই আন্দোলন দেখে আসছি। দেখুন আপনারা সবাই জানেন যে এখানে দীর্ঘদিন ধরে অপলারা মদের কারখানা খোলার চেষ্টা করছে। আজকে বিক্রমপুরের মানুষ কিন্তু চাইছে না এখানে মদের কারখানা, কারণ এখানে শস্য আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। ব্যাস এই কথাটা আমরা স্পষ্ট করে কোম্পানিকে বারবার জানিয়েছে এবং জানানো সত্ত্বেও ওরা ওই একই ভুল করছে। ওরা জোর করে পুলিশের সাহায্য নিয়ে এখানে মদের কারখানা খোলার চেষ্টা করছে। জমি একটা অংশ আমরা দেবো না, আমরা রক্ত দেবো, জমি নয়। তারা চাইছে যে এখানে কোনোভাবেই হোক, যে কোনোভাবে হোক এখানে মদের কারখানা আটকাতে হবে। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। এর অংশ আমরা কাউকে দেবো না, টাকা দিয়ে কোনো কিছু কেনা যাবে না। এখানে মদের কারখানা করবে, আজকে মানুষ মদের মধ্যে বাধ্য হয়েছে। এদের পরিষ্কার বক্তব্য যে এইখানে আমরা মদের কারখানা করতে দেবো না, তার জন্য যদি জান দিতে হয় সেটা দেবে। কোনো অপলা রায় এখানে এসে এই কাজ করতে পারবে না। অপলা রায় দূর হটাও। এখানে একটা ধানের জমি, এখানে মানুষ আছে, তাদের মতো করে নিজেদের মতো বেঁচে আছে। চাষির পরিচয় যাচ করা, এটা আপনাদের জানিয়ে রাখছি। আমার দাদার অবস্থা দেখছেন তো, একটু প্রচার করুন আপনারা। আমাদের বাবা সাধন মুখার্জি এখানে জমি আন্দোলন করতে গিয়ে জান দিয়েছে এবং তার কাছ থেকে আমরা একটা শিক্ষা পেয়েছি যে মনের জোর থাকলে পরে যে কোনো জিনিসকে, যে কোনো অন্যায়কে প্রতিরোধ করা যায়। আমরা সমস্ত গ্রামবাসী, সমস্ত কৃষক চাষি আজকে আমরা একজোট। এখানে মদের কারখানা, মদের কালচার আমরা চাইছি না, ঠিক আছে? এবার দেখুন তার পরিণাম দেখুন। আজকে আমরা বাধ্য হয়েছি, আমরা আজকে এখানে বাধ্য হয়েছি, আমরা এখানে বাধ্য হয়েছি আজকে পুলিশদের সামনে এখানে এইভাবে শুয়ে পড়তে। আমরা বলেছি, সরাসরি বলেছি, যদি যেতে হয় আপনাদের এখানে সমস্ত লোকদের হত্যা করুন, আপনি গেলে পরে এখানে বুকের উপর পা দিয়ে তারপর আপনি যান। এর থেকে আর বেশি কিছু আমাদের বলবার নেই। আমাদের সমস্তটা দিয়ে আপনি জানেন আমাদের পরিবার সম্বন্ধে। এই স্বৈরাচারীর বিরুদ্ধে, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে, আপনাদের জানিয়ে রাখি। বারবার করে বোঝানোর চেষ্টা করছি, তার সত্ত্বেও কোনো লাভ হয়নি। আজকে যখন দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন অবস্থাটা কি এখানে সকাল থেকে চলছে, এখানে ঘুমঘুমার কাণ্ড। এই এতক্ষণে পুলিশ এসে এখান থেকে আমাদের মেরে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। বক্তৃতা দেওয়া হচ্ছে না, তোমার কি হাল করবো তুমি নিজেও জানো। আপনি কি একটু বলুন? আপনারা তো দেখতে পাচ্ছেন আমার হালটা কি করেছে, দেখতে পাচ্ছেন তো। আমার দরকার অবস্থা দেখুন ওখানে কিভাবে আজকে মাথাটা ফাটিয়ে আজকে রক্তারক্তির একটা কাণ্ড ঘটিয়েছে। বহুদিন মতন একটা ঘরের মানুষ সে পর্যন্ত ওখানে ছুটে চলে এসে আজকে প্রতিবাদ করতে, যে কোনোদিন এইসব কোনো ঝামেলার ভেতর ছিল না। আজকে তারাও ফিল করতে পেরেছে, তারাও বুঝতে পারছে যে এখানে মদের কারখানা হলে পরে কত বড় ক্ষতি হবে বিক্রমপুরের মানুষের। তার জন্য আমরা এখানে ধর্ণা দিচ্ছি। নমস্কার। কোনো দিন সফল হবে না। আমরা সব চাষিরা এক হয়েছি, একজোট হয়েছি। আমরা যে করে হোক আমাদের গ্রামের চাষের জমি
আমরা বাঁচাবোই। যে এখানে কি হতে চলেছে, কেন এখানে মদের কারখানা তৈরি করতে দেবে না বা খুলতে দেবে না, অপলা রয় কি এটা ঠিক করছে, সেই সম্বন্ধে আমরা জানতে থাকবো। আজকে তারই পুনরাবৃত্তি হতে চলেছে। আপনারা দেখুন তাকে, ভালো করে প্রচার করুন আমাদের হয়ে। আমাদের আমাদের চাষের জমি নষ্ট করে কিছুতেই সেখানে কারখানা হতে আমরা দেবো না। পুলিশ এসে গেছে, এবার কি করবো? কুল 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 কুল, কিচ্ছু ব্যাপার না, সব আমাদের কন্ট্রোলে থাকবে। পুলিশ আমাদের নিজেদের লোক। পাওয়া খবর অনুযায়ী বিক্রমপুরে রায় অ্যান্ড রায় কোম্পানি ওয়াইন ফ্যাক্টরি উদ্বোধন থেকে পরিস্থিতি আরো জটিল হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কারখানা চত্বরে প্রবল উত্তেজনা রয়েছে, দফায় দফায় সংঘর্ষ হচ্ছে, তবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়। হ্যালো রাজ, বিক্রমপুরের খবরটা শুনেছ? না রাজ, গণ্ডগোলটা এমনি হয়নি, ইচ্ছাকৃত করা হয়েছে। তোমাকে তো আমি বলেইছি, অপয়া রায় কি জিনিস তুমি কোনো ধারণাই করতে পারবে না। আর বিক্রমপুরের জমিটা নিয়ে এতদিন লড়াই করে এসেছে রাশির পায়ে। কাজে রাশির যদি কিছু হয়ে যায়, অপলা রায়ের পথে আর কোনো কাটা থাকবে না রাজ। গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও, স্পিড আপ করো গাড়িটা, প্লিজ স্পিড আপ করো। ড্রাইভার, গাড়ি ঘুরিয়ে নাও, আমরা ফিরে যাবো। আমি তো বললাম ড্যাড তোমাকে, আমি ফিরে যাব না। বিক্রমপুরে চলো। হ্যাভ ইউ গট প্ল্যান ফর হোয়াট? বিক্রমপুরে কি হচ্ছে তোর কোনো ধারণা আছে? যাই হোক না কেন, ওখানে আন্টি যাচ্ছে, রাশি যাচ্ছে, টেনশন করার তো কিছুই নেই। আমি কোনো ঝামেলার মধ্যে নিজেদের জড়াবো না। যে কোনো সময় একটা বড় বিপদ ঘটে যেতে পারে। রিল্যাক্স ড্যাড, আমি, তুমি বা আমাদের কোম্পানি তো ডিরেক্টলি এসবের সঙ্গে ইনভলভ নয়। আমাদের কিচ্ছু হবে না ড্যাড। আমরা কি কারণে যাচ্ছি? হ্যাঁ, ফ্যাক্টরি ইনঅগারেশন, সেটাই তো হবে না, গিয়ে লাভ কি? আন্টির কথার ওপর কেন জানি না এখনো ভরসা করতে ইচ্ছে করে। আন্টি নিজে আমাকে ইনঅগারেশনের কথা বলেছে, ইনভাইট করেছে যখন, তখন ডেফিনেটলি কথা রাখবে। অপলা রায়ের ওপর তোর এত ভরসা, আর আমার কথার কোনো দাম নেই। এটা এত জেদ ভালো না। এতদিন ধরে শুধু ভেবেছি রাশিকে কবে হাঁটতে দেখব, আর আজ যখন এই স্কোপটা পাচ্ছি তখন ছেড়ে দেব বলো? রাশির সব কিছু হারিয়ে হেরে যাওয়ার লাস্ট মোমেন্টটা আমি কিছুতেই মিস করতে চাই না। না না রাজ, বুঝতে পারছো না, এই সমস্ত অশান্তির ভেতর রাশি গিয়ে পড়লে যদি কোনো রকম ওর ক্ষতি করে দেয়। না না না, এভাবে কিছুতেই হবে না, ওকে বাঁচাতেই হবে যেভাবেই হোক রাজ। ইয়েস, না না না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা রাজ, টেল মি ওয়ান থিং, তোমার ওই রাহুল, সুবোধ, এরা কোথায়? এরা এরা ওখানে পৌঁছে গেছে তো? আমি দেখছি, তুমি ওদিকটা সামলাও, ওকে? ইয়েস, দ্যাটস ইট। আজ সকাল থেকে বিক্রমপুরে রয় অ্যান্ড রয় কোম্পানির মদের কারখানার উদ্বোধনকে কেন্দ্র করে মালিকপক্ষ এবং গ্রামবাসীর মধ্যে একটা চাপানুতর চলছে। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, বেশ কয়েক বছর ধরে অন্যায়ভাবে চাষের জমি দখল করে এই কারখানা খোলার বিরোধিতা করে চলেছেন বিক্রমপুরের মানুষজন। এতদিন তারা একজোট হয়ে রুখে দাঁড়িয়ে বলেছিলেন তারা কিছুতেই তাদের চাষের জমিতে এই কারখানা খুলতে দেবেন না। কিন্তু আজ হঠাৎ এই কারখানা উদ্বোধনের কথা প্রকাশ পেতেই এখানকার পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা এখন চলে যাব বিক্রমপুরে, দেখে নেব সেখানে আমাদের প্রতিনিধি কি বলছেন। বিক্রমপুরের মাটিতে মদের কারখানা এখানে হতে বিক্রমপুরে দেব না। রয় অ্যান্ড রয় কোম্পানির সাথে কি কারণে ঝামেলাটা হচ্ছে? এখানে সেই মদের কারখানা তৈরি নিয়ে একই ঝামেলা। এখানে চাষের জমিতে ওরা কিছুতেই মদের কারখানা তৈরি করতে দেবে না। আপনারা দেখতেই পেলেন এখানকার পরিস্থিতি সকাল থেকে কেমন উত্তপ্ত হয়ে উঠেছে। কিছু মানুষ, পুরুষ
নারী একসাথে জড়ো হয়েছে এবং তাদের হাবভাব দেখে মনে হচ্ছে তারা কিছুতেই এই কারখানা গড়ে তুলতে দেবেন না। কি হবে সিদ্ধার্থ? দেখতে দাও। গ্রামের মানুষরা একজোট হয়ে মালিক পক্ষের বিরোধিতা করে চলেছে। উদ্বোধনের সময় যত এগিয়ে আসছে তত বাড়ছে বিপদের আশঙ্কা। যে কোনো সময় একটা ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। বসে বসে তখন থেকে কি দেখছো? তোমার ভয় করছে না? টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা ওখানে, রাস্য ওখানে, যদি কিছু একটা হয়ে যায়। সিদ্ধার্থ প্লিজ এইভাবে বসে থেকো না প্লিজ। হ্যাঁ, কি হলো স্যার? মা বলছি তোমরা পৌঁছে গেছো? কেন বলো তো? না মানে আমি নিউজ দেখছিলাম, নিউজে বলছে জায়গাটা খুব ভোলাটাইল হয়ে রয়েছে, গন্ডগোল হতে পারে। তো কি করব? ইনঅগ্রেশন না করে আমি ফিরে যাব? আমি সেটা বলছি না মা, বলছি জোর করে আজকেই কি সবকিছু করার দরকার আছে? মানে সেটা কি ঠিক হবে? এসব কে মাথায় ঢুকিয়েছে তোমার? বড় মা? হ্যাঁ, মা ঠিক আছে, তোমরা যাও, আমি যত তাড়াতাড়ি পারছি পৌঁছচ্ছি ওখানে। আমি তোমাকে বলেছি আসতে। তুমি এখানে তো সব ব্যবস্থা করে রেখেছো, ওই দিকটা তুমি সামলাও, তাতেই হবে। এত টেনশন করা কিছু নেই। ওকে। মা ফোনটা কেটে দিলেন? কাউকে নিয়ে কিছু ভাববেন না বলে মনে করেন? ওনাকে নিয়েও কেউ কিচ্ছু ভাববে না।